শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে হওয়া সংঘর্ষ ও সেটি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। ওই হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত তার অবস্থা শঙ্কামুক্ত কি না তা জানা যাবে না, তবে বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার রাতের ঘটনার জের ধরে শনিবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। চট্টগ্রাম, রাজশাহী, টাঙ্গাইল সহ বেশ কিছু এলাকায় জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সামাজিক মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর ভূমিকা নিয়েও ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। বিভিন্ন সময় মব ভায়োলেন্সের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে অপেক্ষাকৃত নিষ্ক্রিয় থাকতে দেখা গেলেও এই ঘটনার ক্ষেত্রে তাদের তৎপরতার মাত্রা নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুটি রাজনৈতিক দলেরই কার্যালয় ওই এলাকায়। দুই পক্ষের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের কর্মসূচিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ঘটে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে তারা, যেখানে শুরুতে এক দফা হামলা চালানো হয়। এরপর তারা মশাল মিছিল বের করলে সেখানে তাদের উপর আবারও হামলা চালানো হয় বলে অভিযোগ তোলেন তিনি। সন্ধ্যার দিকে আমার উপর হামলা হয়, এর প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল, মশাল মিছিল শুরু হয়। তখন আমাদের উপরে অতর্কিতভাবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ হামলা চালায়, সেখানে সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত ছিল। আমরা এরপরে নুরুল হক নূর সহ আমাদের কার্যালয়ের সামনে আসি সেখানে একটি প্রেস ব্রিফিং করার জন্য। সবেমাত্র প্রেস ব্রিফিং শুরু করব তখন সেনাবাহিনী এসে আমাদের উপর হামলা চালায়, পুলিশ এসে হামলা চালায়। আমরা অবাক হয়ে গেলাম কিভাবে আমাদের উপর হামলা চালালো। অন্যদিকে জাতীয় পার্টির অভিযোগ, গণ অধিকার পরিষদের মিছিল থেকে শুরুতে জাতীয় পার্টির নেতাকর্মীদের উপরে ইটপাটকেল ছোড়া হয়। জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির দাবি, গণ অধিকার পরিষদ মশাল মিছিল নিয়ে তাদের পার্টির অফিসে আগুন দিতে এসেছিল। জিনিসটাই ঘটেছে অফিসে আগুন দেওয়ার আশঙ্কা থেকে। অফিসে আমরা কয়েকশো লোক ছিলাম, অনেক বড় বড় ইট মারা হয়েছে আমাদের উপরে এবং আমাদের ৩০ জন নেতাকর্মী আমি জানতে পেরেছি আহত হয়েছে। ৪-৫ জন আমার সামনেই ভয়াবহ ভাবে আহত হয়েছে, মাথা ফেটে গেছে। পরে আবার ৭:৩০টায় ঘোষণা দিয়ে মশাল মিছিল করে আমাদের পার্টি অফিসের দিকে আসার চেষ্টা করা হয়, তখন পুলিশ সেটাকে ঠেকায়। ঘটনাস্থলে থাকা একজন সাংবাদিক বিবিসি বাংলাকে জানান যে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতেই দুই দলের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে। পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সংবাদকর্মী সহ অনেকেই দুই পক্ষের মাঝে আটকা পড়েন এবং কেউ কেউ আহত হন। সামাজিক মাধ্যমে অনেককেই অভিযোগ তুলতে দেখা যায় যে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ মব সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দুই পক্ষকেই পরস্পরের দিকে ইটপাটকেল ছুটতে দেখা যায়। এ সময় অনেককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লক্ষ্য করেও ইটপাটকেল ছুটতে দেখা যায়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের পাল্টা ধাওয়া করে এবং লাঠিচার্জ করে। এই ঘটনার পর আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর এক বিবৃতি দিয়ে জানিয়েছে যে ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে ঘটনাস্থল ত্যাগ করার জন্য বারবার অনুরোধ করেন, কিন্তু কিছু নেতাকর্মী সেটি উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। আইএসপিআর বলছে এরপর তারা সংগঠিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আক্রমণ চালায়। এ সময় বিজয়নগর, নয়াপল্টন এলাকায় জনদুর্ভোগ তৈরি হওয়ায় জননিরাপত্তার রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। গণ অধিকার পরিষদের সভাপতি সহ অন্যদের উপরে হামলায় রাজনৈতিক দলগুলো সহ প্রতিক্রিয়া জানিয়েছে সরকারের উপদেষ্টাদের অনেকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ তুলেছেন যে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। একটা পরিকল্পিতভাবে নির্বাচনকে ব্যাহত করার জন্য, রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করার জন্য একটা মহল কাজ করছে। আমরা অত্যন্ত এই ব্যাপারটা নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। নুরুল হকের ওপর হামলার ঘটনায় দুপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাতে ইসলামীও। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তবে সরকারের অংশ হয়েও হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে পোস্ট দেয়ায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে মিস্টার নজরুলের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও এক বিবৃতিতে জানিয়েছে এই ঘটনার দ্রুত তদন্ত এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। ঘটনার তদন্ত করতে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করা হয়েছে বলেও জানিয়েছে অন্তর্বর্তী সরকার।